মহাজন কাকা বাড়িতে আছেন? আপনার সাথে একটু কথা ছিল। তুমি ঘরে এসো। আজকে তো তোমার কাজ করতে আসবার কথা ছিল না? আমি কাজ করতে আসিনি, কাকার কাছে একটু দরকারে এসেছি। বাবা তো বাড়িতে নেই, তুমি আমার সাথে বলতে পারো। আমার দিদিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল সকালে বাড়ি থেকে বের হয়েছে, তারপর আর বাড়িতে আসেনি। কোথাও গেছে, কিছুই বুঝতে পারছি না। চিন্তার বিষয় গো। তোমাদের কোথায় কোথায় আত্মীয়র বাড়ি আছে আমাকে বলো, আমি সব জায়গায় খোঁজ নিয়ে দেখব। আমাদের তো আপন বলতে কেউ নেই। দূর সম্পর্কের এক মামা ছিল, মামা বাড়িতে আমি খোঁজ করেছি, কিন্তু ওরা সেখানে যায়নি। আমাদের তাহলে থানায় যেতে হবে। থানায় যাওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমার কি মনে হয় জানো, দিনেশ দাদা ওদের কোথাও নিয়ে গেছে। সেদিন বলেছিল দিদিদের নাকি শহরে নিয়ে যাবে। দাদা তো গত রাতে বাড়িতেই ছিল, তবে রাঘব নামে কারোর সাথে কথা বলতে শুনছিলাম। আমারও মনে হয় দিদিদের খবর একমাত্র দিনেশ দাদাই দিতে পারবে। আচ্ছা, আমি দাদার কাছে জিজ্ঞেস করব। জিজ্ঞাসা করলে কিছু বলবে না তো, তোমাকে কৌশলে সব কিছু জানতে হবে। তুমি ঠিকই বলেছ, দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা। দিনেশ দাদাকে আমার সবসময় কেমন জানি একটা সন্দেহ সন্দেহ হয়। দিনেশ দাদা আর রাঘব মিলে কোনো খারাপ কাজের সাথে যুক্ত। তোমার কথা যদি সত্যি হয় তাহলে সারা জীবন তোমার পাশে আমি থাকব, আর যদি মিথ্যে হয় তোমার সাথে আমি আর কোনো যোগাযোগ রাখবো না, কারণ তুমি যাকে নিয়ে অপবাদ দিচ্ছ সে আমার দাদা। তোমার কথা আমি মাথা পেতে নিলাম। এখানেই তো বস আমাকে দেখা করতে বলেছিল। প্রায় 1 ঘন্টা হতে চললো, বস তো এখনো এলো না। চলে যাবো নাকি? তুই রাঘব? জি, আমি রাঘব। আমি তোর বস। আপনি আমার মুখ ঢেকেছেন কেন? আমি চাই না কি আমার মুখ দেখুক। আপনি কি বলবেন বলুন। এই যে ছবিটা দেখছিস, ছবির এই মেয়েটাকে যেভাবে হোক পাচার করতে হবে। এই মেয়েটার ডিমান্ড অনেক বেশি। একে তো আমি আগে দেখেছি, রেনু আর সীমার বোন। ঠিকই চিনেছিস, এর নাম লতা। কাজে কর্মে খুব পটু, বিদেশে এর মতো মেয়ের চাহিদা অনেক বেশি। একে পাচার করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। আমি মেয়েটাকে যেভাবেই হোক এই শহরে সেই ঘরে আটকে রাখবো নিয়ে গিয়ে। হ্যাঁ, মেয়েটাকে ধরা অনেক কঠিন। ওর বড় 2 বোনের মতো নাও, ও 2 বোনও বোকা। বুঝতে পেরেছি বস, আপনি আমার উপর ভরসা রাখুন। আমি যেভাবেই হোক লতাকে পাচারের ব্যবস্থা করব। আর যদি ওর মন গলাতে না পারি তাহলে অজ্ঞান করা ওষুধ খাইয়ে তুলে নিয়ে যাব। আমাকে এখন যেতে হবে। কিছু টাকা দরকার ছিল বস। টাকার দরকার ছিল আগে বলবি না? আমি তো সাথে করে টাকা নিয়ে আসিনি। এনে 25 টাকা। মাত্র 25 টাকা? কাছে টাকা থাকলে বেশি করে দিতাম। এখন এতেই খুশি থাক। কি আর করা যাবে। দিনেশ দাদা কার সাথে কথা বলছিল আমাকে শুনতে হবে। রাহুলকে দায়িত্ব দিয়েছিলাম, ওর দ্বারা কিছুই সম্ভব নয়। শোন, বস টাকা না দিলে ওরা শহরের পুরো বাড়িতে আটকে থাকবে। কিছুতেই বসের হাতে ওদের তুলে দেবো না। কি তুই বসের সাথে দেখা করছিলিস? মুখ ঢাকা ছিল? তোর তো কপাল ভালো। মুখ ঢাকা হলেও সরাসরি বসের সাথে কথা বলতে পেরেছিস, আমি তাও পারিনি। আচ্ছা, বস লতাকে কিভাবে চিনল? লতাকে পাচার করা এত সহজ না, বুঝলি? তোর সাথে পরে কথা বলবো, এখন রাখছি। তাহলে এইসব কাজ তোমার তোমার মজা আমি দেখিয়ে ছাড়বো। তোমাদের বসকে আমি খুঁজে বার করবই। কিরে লতা, তুই এখানে কিছু শুনেছিস নাকি? আমি কি শুনবো? আমি কাজ করছি। তুই তো আমার সাথে ঠিক মতো কথা বলিস না, তোর তো অনেক ভাব। আমি তো তোমার সাথে কথা বলি, তারপর তুমি খালি বলো আমি তোমার সাথে কথা বলি না। লোকের বাড়ি কাজ করতে তোর ভালো লাগে? তোর আবার কাজ করতে হবে না ধর। কাজ না করলে চলবে কি করে শুনি? এখন থেকে আমি তোকে টাকা পয়সা দেব, আর কোনো চিন্তা নেই। ঠিকই বলেছো, এখন থেকে আর কাজ করব না। যাক, এতদিন পরে হলেও তুই আমাকে চিনতে পেরেছিস। একদম ঠিক দাদা, তোমাকে না আমি খুব ভালো করে চিনতে পেরেছি। আমার সাথে শহরে ঘুরতে যাবি? তোকে পুরো শহর ঘুরে দেখাবো। নিশ্চয়ই যাব। কবে নিয়ে যাবে সেটা আগে বলো। খুব দ্রুত। আমার খুব আনন্দ লাগছে। আচ্ছা, তুই এক কাজ কর, আমি তোর সাথে এই বিষয়ে পরে কথা বলবো। ঠিক আছে দাদা, ঠিক আছে।
আজকে যদি তোদের উদ্ধার করতে না পারতাম তাহলে তোদের তোদের খোঁজ আর কোনো দিনও পাওয়া যেত না। আজকে রাতেই তোদের পাচার করে দিত। তুই আমাদের বাঁচিয়েছিস, তোর কথা আমরা কোনো দিনও বিশ্বাস করিনি। আসলে তুই লোক চিনতে ভুল করিস না। এখন আমাদের কাজ হলো আসল শয়তানকে ধরা। আসল শয়তান ধরা না পড়লে কত মেয়ের যে জীবন নষ্ট হবে তার কোনো ঠিক নেই রে। কি করলে আসল শয়তানকে ধরতে পারবো আগে থেকে প্ল্যান করতে হবে। আমি দিনেশ দাদাকে অনুসরণ করব, কোথায় যায় কি করে সব জানতে হবে। আমরাও তোর সাথে যাব। তোরা কোথাও যাবি না, তোরা যে বাড়িতে ফিরে এসেছিস এটা কিছুতেই দিনেশ দাদাকে বুঝতে দেয়া যাবে না। দিনেশ তো আজকে রাতেই জেনে যাবে আমরা পালিয়েছি। সে জানুক তোরা যে বাড়িতে ফিরে এসেছিস এটা বুঝতে দেওয়া যাবে না। তাহলে কি আমরা ঘর থেকে বের হব না? লতা, তুই খুব সাবধানে কাজ করিস। ওরা কিন্তু খুব ভয়ঙ্কর। একবার ওদের খপ্পরে পড়লে সেখান থেকে আর বের হওয়া অনেক কঠিন, বুঝলি তো? আমি সাবধানে কাজ করব। আর একটা কাজ করতে হবে, অনুসরণ করার সাথে সাথে ওদের গোপন মুহূর্তগুলো ফোনে ভিডিও করতে হবে, তাহলে পুলিশকে প্রমাণ দেওয়া খুব সহজ হবে। শুধু পুলিশ কেন, পুরো গ্রামের মানুষের সামনে দিনেশ আর তার আসল শয়তানদের মুখোশ টেনে খুলে দেব। একটা কাজ করতে পারি, হাট থেকে একটা বড় মাছ কিনে লোকজনকে দাওয়াত করে খাওয়াতে হবে, আর সেই দিনই সব শয়তানগুলো ধরা পড়বে। বড় মাছের ভাগ কিন্তু আমাকেই দিতে হবে। এটা হবে 3 বোনের এক বড় মাছের ভাগ।